এই যে এক একটা করে কাঁকড়া নিচ্ছি আর এই যে কড়াই মাজার এটা নিয়েছি তারজালিটা। এখন এগুলো এখানে ঘষে ঘষে পরিষ্কার করে দিই। তো শিল আর শিলনোড়া নিয়ে নিয়েছি, কাঁকড়ার ঠ্যাংও নিয়ে নিয়েছি। এখন এই নখগুলোকে ভাঙতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রান্না করব কাঁচা তেঁতুল দিয়ে কাঁকড়ার টক। কাঁকড়াও এনেছি, কাঁচা তেঁতুলও এনেছি। এই যে এই পাগুলোকে সব ভেঙে ভেঙে নিয়ে এসেছি। চলুন আপনাদের একটুখানি ঢেলে দেখাই। এই যে দেখুন কত বড় বড় কাঁকড়াগুলো। ডান কাজটা রেখে দিই। এই 5টা এনেছি। এগুলোকে না ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এই যে এখন অনেকটা সময় দিতে হবে এর পেছনে। সব ময়লা আছে, সব ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এখন খাটনির কাজ, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আজকে এই কাঁকড়ার ইয়েটা দেখাচ্ছি। দেখে শুরু দেখ দেখ, টাকা এদিকে টাকা। খাবি তো? না আমি খাবো না। চলো, কাঁকড়া তো নিয়ে নিয়েছি আর কাঁচা তেঁতুলও এনেছি। প্রথমে কাঁকড়াগুলো কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্না করব। আর এই ভিডিওতে হয়তো রান্নাবান্না দেখাতে পারবো না, কারণ কাঁকড়া পরিষ্কার করতে গিয়েই সময় যাবে। নেক্সট ভিডিওতে দেখাবো কাঁকড়ার টক আমি কীভাবে বানাই। এই যে এক একটা করে কাঁকড়া নিচ্ছি আর এই যে কড়াই মাজার এটা নিয়েছি তারজালিটা। এখন এগুলো এখানে ঘষে ঘষে পরিষ্কার করে দিই। এখনো বেঁচে আছে। যতটা পারবো করতে পারবো। আজকে রান্না করতেও দেরি হয়ে যাবে। এই জাস্ট এই কাঁকড়া টাকড়া কিনে বাড়ি ফিরলাম। এই দেখুন, চলুন এইভাবে সবগুলো পরিষ্কার করে নিই। আজকে শুধু এই কাঁকড়া পরিষ্কার করার ভিডিও আসবে, আর কাঁকড়া কীভাবে আমি ভেঙে এগুলোকে সব বের করবো। ভেঙে দেবে বলছিল, আমরা না, আমি নিজে গিয়ে বাড়িতে করবো। ব্রাশ হলে ভালো হতো, এখন পুরোনো ব্রাশ তেমন নেই, তাই জন্য আমি এটা নিলাম। একদিকে ভাত বসিয়েছি, একদিকে কাঁকড়া পরিষ্কার করছি। কাঁকড়ার টক করবো, তারপরে এই যে কাঁকড়ার এই যে ঠ্যাংগুলো আছে এগুলো কুমড়ো এনেছি, কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো। দুটো রান্নাই ভালো হবে। আচ্ছা রেখে দাও, বেশি খাওয়া যায় নাকি এগুলো? পেট খারাপ করবে তো। এটা আমি পাউরুটি খাবো। পাউরুটি দিয়ে পাউরুটি পাউরুটি পাউরুটি। ঠিক আছে, বেশ সবগুলো পরিষ্কার করে নিয়েছি। মুখটা ধুয়ে দাও তো। 5খানা, সব থেকে মানে বড় এইটাই মনে হয়। এখন শিলটা তুলি, শিল আর শিলনোড়া। তো শিল আর শিলনোড়া নিয়ে নিয়েছি, কাঁকড়ার ঠ্যাংও নিয়ে নিয়েছি। এখন এই নখগুলোকে ভাঙতে হবে। বেশ একটু একটু করে থেঁতো করে নিচ্ছি, তাহলে রান্না করলে মশলাগুলো ভালো ঢুকবে।
এই ছোটোগুলো একটুখানি নখগুলোকে এরকম ভেঙে দিলে হয়ে যাবে। মুড়ে এগুলো হাতে করে মুড়ে ভেঙে দিচ্ছি। এগুলো কিছুই বাদ দেওয়া যাবে না। এগুলো না চচ্চড়ি কিংবা একটুখানি কুমড়োর ঘন্ট বানালে খেতে বেশ ভালো লাগে। চলুন এগুলোকে ছাড়িয়ে টাড়িয়ে আমি আগে রেখে দিই, তারপরে এই বড়োগুলোকে ভাঙবো। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই কাজটা তো মিটলো, এখন আবার এইগুলোর কাজ করতে হবে। চলুন ভেঙে ফেলে তাড়াতাড়ি করে। এইখানে মারতে হবে মাথায়। দাঁড়ান, এই মাথায় এখানে মারব। এরকম করে পরিষ্কার করতে হবে। এই যে এইগুলোকে ফেলে দিতে হবে। নিয়েতে হয় তো এইগুলো তো ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এই দেখুন এর ভেতরেও আছে, এগুলোকে বের করে নিচ্ছি। এই ঘিলুগুলো না কি বলে, এইটা সব থেকে বড় দেখুন। কাঁকড়া পরিষ্কার করার পিছনে না প্রচুর খাটনি আছে। খেতে যেমন টেস্টি লাগে তার পিছনে পরিশ্রমটাও তেমন আছে বলুন। আর এই কার্তিক মাসে এই কাঁকড়াগুলো খেতে ভালো লাগে। আজকে বাজারে গেছিলাম তো দেখলাম ভালো পেলাম, তাই জন্য নিয়ে এসেছি। এটা পুরো গাটা পুরো কালো। ব্যাস এইটাই লাস্ট। কাঁকড়া পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ভালো করে এগুলোকে আরও একবার ধুয়ে নিই।
এই ঘিলুগুলোকে সব বের করে নিচ্ছি, কিছু নষ্ট করা যাবে না। এই যে চলো হয়ে গেছে। তো এই যে সব কাঁকড়াগুলো বেছে নিয়েছি, এত বড় বড় সাইজ, 4 জনের 4টে এনেছিলাম, একটা বেশি এনেছি। তাহলে চলুন, কাঁকড়া বাছা তো হয়ে গেছে, এরপর আমি ভালো করে ধুয়ে নিই আর পরের ভিডিওতে দেখাচ্ছি রান্নাবান্নাগুলো। তাহলে টাটা।